গুড মর্নিং সবাইকে। আবার একটু ব্লগের সাথে আপনাদেরকে স্বাগত। তো সকালবেলায় দেখো, এটা আমার পিসি, বড় পিসি আমাদের সাথেই থাকে। তো বাপের বাড়িতে আছি বলে একটু মাথায় তেল লাগাচ্ছি বড় পিসিকে দিয়ে দিয়ে আমাদের আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এদিকে তুলিও পাশে রেডি হচ্ছে, আমাদের মেয়ে দুটো রেডি হয়ে গিয়েছে। আমার দিদিরও ছিল বিয়ে বাড়িটা, কিন্তু ও থাকতে পারেনি, একটা প্রবলেমের জন্য বাড়ি চলে গেছে। আমরা দু বোনে যাচ্ছি। আমাদের পাড়ারই এক কাকিমার ছেলের বিয়ে, আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে ডাকে, কিন্তু আমরা বাইরে থাকি বলে অ্যাটেন্ড করতে পারি না। তো এবারে যেহেতু বাপের বাড়িতে এসেছি, তাই আমরা ওদের বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো বলেও আরও থেকে গেলাম। প্রত্যেকবার ডাকে যেতে পারি না, তাই এবারে ভাবলাম যে আছি যখন চলেই যাব। তো দেখো, আমরা দেখতে দেখতে ওদের বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। আমাদের বাড়ির থেকে একদম পায়ে হাঁটা পথ, একটুখানি 2 মিনিট লাগে। এসে দেখছি এপাশে বৃদ্ধি শুরু হয়েছে ওর। আর এটা আমার দিদা বসে আছে। আমার দিদাকে এর আগেও তোমরা ব্লগে দেখে থাকবে। তো আমার দিদা বসে আছে, ওদের সঙ্গে আমার মামা বাড়িরও খুব ভালো সম্পর্ক। আর এদিকে এই যাদেরকে দেখতে পাচ্ছ, এরা সবাই আমার খুব কাছের, আমার মামা বাড়ির সব মামিরা, দিদিরা। এবং এখানে পুরনো লোকদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগছে। এখন তো অনেক দিন পর পর ওদের দেখি, কিন্তু একটা সময় ওদের সাথেই আমরা ছোট্ট থেকে বড় হয়েছি পাড়ায় সবার সাথে। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলায় এসে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে আমি ওই ব্লগটা আর কন্টিনিউ করিনি। তারপরে আমি যাব হলো যেদিন রিসেপশনে, আমি সেখান থেকে আবার ব্লগটা শুরু করছি। তো রিসেপশনে যাব বলে আমরা তৈরি হয়ে নিয়েছি। আমরা বিয়ে দিতে যেতে পারিনি, কারণ এত গরম ছিল, আমাদের পক্ষে যাওয়া সম্ভবও ছিল না। আর হলো রিসেপশনের দিন রেডি হয়ে গেছি আমি, তুলিও রেডি হয়ে গেছে। তুলিরা আগে টোটো করে চলে গেছে, আর আমি হলো সৈকতের সাথে বাইকে যাব। তো আমি পৌঁছে দেখছি যে এপাশে আমার বোনের ছেলে নানান রকম জুস খেতেও খুব ভালোবাসে, ও জুস নিয়ে শুরু হয়ে গেছে খাওয়া। আর আমার মেয়ের শরীরটা ভালো ছিল না বলে আমার মেয়ে কিছুই খায়নি, দাঁড়িয়ে আছে। আর এই যে বউ, আজকের ব্রাইড। আর একটা কথা বলি, আমি যার বিয়েতে গেছিলাম তারা না সবাই আমার কাছে পড়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ওদের টিচার হলাম। আমি তখন ওদের পড়াতাম, ওরা যখন ছোট ছোট ছিল। আর তাদেরই আজকে বিয়ে হচ্ছে, ভাবতেও কেমন লাগে। তো সেই রকম এক স্টুডেন্টেরই বিয়ে বলতে পারা যায়। আর আমার কাকিমারও ছেলে পাশে থাকে। তো এখানে এবারে স্টলে এসে আমি একটু চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি, চিকেন পকোড়া নিলাম। আরও অনেক রকম স্টল ছিল ওদের, কিন্তু আমি হলো একটু পকোড়া আর একটু কোল্ড ড্রিঙ্কসই খেলাম, কেন অনেকটা খাওয়ার মতন ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। আর এখানে মারা অনেক আগেই চলে এসেছিল, মা বড় পিসি বসে গল্প করছে, আমার মেয়ে আর তুলির ছেলেকে নিয়েও চলে এসেছিল। আর এই যে যাকে দেখছো, এই হলো আজকের ব্রাইড, এই গ্রুম। আর এরই বিয়ে আর কি, খুব ছোট ছিল, এখন এত বড় হয়ে গেছে, বিয়ে হচ্ছে। আর এটাই স্বাভাবিক, ভাবতেও কেমন লাগছে। যাই হোক, এবার যাই আমরা খাওয়া দাওয়ার জায়গায়। তো আমরা খুব ফার্স্ট ব্যাচেই খেয়ে চলে যাব, কেন খুব গরমও লাগছিল, আমার মেয়েও পারছিল না। তো আজকে এই মেনু ছিল, যদিও মেনুগুলো আমি খুব একটা তুলতে পারিনি, কেননা আমার মেয়ের শরীরটা এত খারাপ ছিল, মেয়েকে নিয়ে আমি বসেছিলাম। আর এটা সৈকতই যে যতটা পেরেছে ক্যামেরা করেছে। তো চলো, আজকের মতন ব্লগটা আমি শেষ করছি। ওরা যেন খুব ভালো থাকে, ওদের ম্যারিড লাইফ খুব ভালো কাটুক। তো আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আর আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম।